আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটা ব্যাক টু বেসিক্স টিউটোরিয়াল এবং আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা এই সুন্দর আই মেকআপটি ক্রিয়েট করবে। তোমরা যতই বিগিনার হও না কেন বা যতই তোমাদের প্রবলেম হোক না কেন আইশ্যাডো ব্লেন্ড করতে বা সুন্দর একটা আই লুক ক্রিয়েট করতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এবং বাসায় যদি রেগুলার প্র্যাকটিস করো, তোমরাও খুব সুন্দরভাবে তোমাদের আই মেকআপটা করতে পারবে। আর এই টিউটোরিয়ালটা তাদের জন্য যারা কোনো দিন জীবনে আই মেকআপ করনি, এবং এই টিউটোরিয়ালটা তাদের জন্য যারা আই মেকআপ করছো কিন্তু তাদের মন মতো হচ্ছে না, আইশ্যাডো ঠিক মতো ভালোভাবে ব্লেন্ড হয় না, বা বেশি ব্লেন্ড করতে গিয়ে সব আইশ্যাডো কালার মিলে মিশে এক হয়ে যায়, বা যারা বুঝতে পারো না যে ট্রেন্ডি আই লুক কীভাবে করবে, বা যারা কনফিউজড যে কোন ড্রেসের সাথে বা কোন অকেশনে কী ধরনের আই মেকআপ করতে হয় বা কোন আইশ্যাডোটা তোমরা ব্যবহার করবে। সো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের এই ভিডিওটা কাজে দিবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করো, আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে আমার এই চ্যানেলটা আরও বড় হতে পারে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি আমার আইব্রো অলরেডি করে নিয়েছি। আমার আইব্রো টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি যেটা করব, আমাদের আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে আমি আমার আইলিডকে প্রাইম করে নিব। প্রাইম করার জন্য আমি আসলে কোনো আইশ্যাডো প্রাইমার ব্যবহার করতে পছন্দ করি না। আমি যেটা করি, আমি কনসিলার ব্যবহার করি। তোমরা যে কোনো কালারের কনসিলার ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। একটি কনসিলার ব্রাশের সাহায্যে আমি যেটা করছি, আমার আইব্রোকে আমি কার্ভ করে নিচ্ছি এবং একই সাথে এই কনসিলারটি দিয়েই আমি আমার পুরো লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। মেক শিওর করবে যে চোখের কর্নারের দিকে যাতে ভালোভাবে কনসিলারটা বসে, কারণ আমার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, আমার চোখের কর্নারের দিকে আসলে অনেক পিগমেন্টেড এরিয়া, তো ওইখানে ভালোভাবে যদি আমি কনসিলার অ্যাপ্লাই না করি তাহলে পরবর্তীতে আইশ্যাডোটা যখন আমি অ্যাপ্লাই করি তখন দেখতে ভালো লাগে না। এখানে তোমাদের আমি একটা ছোট টিপস দেই, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে কনসিলার তোমরা খুব বেশি অ্যাপ্লাই করে ফেলেছো তোমাদের আইলিডে, সেক্ষেত্রে তোমরা যেটা করবে, জাস্ট আঙ্গুল দিয়ে হালকা ড্যাপ করে নিবে। আঙ্গুল দিয়ে যদি তোমরা হালকা ড্যাপ করে নাও তাহলে অতিরিক্ত কনসিলারটা কিন্তু উঠে আসবে এবং খুব সুন্দর একটা স্মুথ বেস হবে। এখন আমি আমার আইলিডটাকে সেট করে নেওয়ার জন্য একটা লুজ পাউডার নিচ্ছি। যে কোনো লুজ পাউডার হলেই হবে, বা তোমরা ফেস পাউডারও ব্যবহার করতে পারো। আমি এক্সট্রা পাউডার ঝেড়ে নিয়ে যেটা করছি, একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি আমার পুরো লিডটাকে সেট করে নিচ্ছি। আচ্ছা, এখন অন্যরকম টেকনিকও আছে, যেটা হচ্ছে লিডকে সেট না করেও আইশ্যাডো অ্যাপ্লাই করা যায়, বাট এটা অনেক ট্রিকি হয় এবং আমি বিগিনারদের জন্য এটা রেকমেন্ড করব না। সো যেহেতু তোমরা বিগিনার, আমি বলবো যে পাউডার দিয়ে তোমরা তোমাদের আই লিডকে আগে ভালোভাবে সেট করে নাও। এখন চলো চোখের বিভিন্ন অংশের সাথে তোমাদের পরিচয় করে দিই, কারণ চোখের অ্যানাটমি যদি তোমাদের জানা না থাকে তাহলে আইশ্যাডো অ্যাপ্লাই করতে অনেক প্রবলেম হবে। সো এখানে আমি দেখাচ্ছি আমার লিড, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে হাফ সার্কেল দেওয়া, এই নিচের যে অংশটা এটাকে বলা হয় লিড। সো মাঝখানের অংশটাকে আমরা বলি মিডল অফ লিড, কর্নারের দিকেটা বলি ইনার লিড, আর বাইরের দিকটাকে বলি আউটার লিড। আর এখানে আরও ডিটেলসে আমি দেখিয়ে দিয়েছি যে কোনটা আমাদের ইনার কর্নার, কোনটা ওয়াটার লাইন, কোনটা লোয়ার ল্যাশ লাইন, কোনটা আমাদের ক্রিজ। বেসিক্যালি আমাদের যে লিডের অংশটা তার ঠিক ওপরের অংশটাকে আমরা ক্রিজ বলি, এবং তার ওপরের অংশটা হচ্ছে ব্রাউবোন, যেখানে কিনা আমরা আমাদের হাইলাইটার লাগাই। ওয়াটার লাইনে সাধারণত আমরা বিভিন্ন কালারের পেন্সিল ইউজ করি, নুড পেন্সিল বা ব্ল্যাক পেন্সিল। লোয়ার ল্যাশ লাইনে সাধারণত আমরা বিভিন্ন রকম আই শ্যাডো ব্যবহার করি। সো আজকের আই মেকআপের জন্য আমি ব্যবহার করছি আমার ট্রাস্টি জ্যাকনিল হিল আই শ্যাডো প্যালেট। তোমাদের এই প্যালেটই যে থাকতে হবে এমনটা না, আমি তোমাদের কালার সাজেশন দিয়ে দিব, তোমরা যে কোনো প্যালেট দিয়ে এই আই লুকটা ক্রিয়েট করতে পারবে। সো প্রথমে আমি নিব ট্রানজিশন কালার। ট্রানজিশন কালারগুলো হতে হয় আমাদের স্কিন কালারের সাথে ম্যাচ করে বা স্কিন কালারের কাছাকাছি এমন কোনো কালার, ঠিক আছে? ট্রানজিশন কালার হিসাবে আমার সবসময় পছন্দ হচ্ছে বিভিন্ন শেডের ব্রাউন। তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা ব্রাউন শেড আছে এই প্যালেটে। এখান থেকে যে কোনো একটা ব্রাউন নিয়েই কিন্তু ট্রানজিশন কালার হিসেবে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো ট্রানজিশন কালার হিসেবে প্রথমে আমি এই ব্রাউন আই শ্যাডোটি নিচ্ছি, এবং আমি যেটা করব, এক্সট্রা আই শ্যাডো আমি ঝেড়ে ফেলে দিব, তাহলে তোমাদের আই শ্যাডো একদমই প্যাচি হবে না এবং ফল আউটও কম হবে। এরপর চলো ব্রাশ নিয়ে কথা বলি। প্রথম যে ব্রাশটা আমি ব্যবহার করব সেটা হবে একটা ফ্লাফি ব্রাশ। দেখো এখানে আমি 3 ধরনের ব্রাশ দেখাচ্ছি, একটা জেফরি স্টারের যেটা কিনা পিঙ্ক কালারের, একটা হচ্ছে মরফির ব্রাশ, আর আরেকটা হচ্ছে একদমই নন ব্র্যান্ডেড ব্রাশ যেটা আমি
ইবে থেকে বহু বছর আগে কিনেছিলাম, সবগুলোই দেখতে একই রকম। সো এরকম একটা ফ্লাফি ব্রাশ দিয়েই আমরা আমাদের ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করব, এবং ট্রাস্ট মি এই টাইপের ব্রাশ কিন্তু লাইফ সেভার যখন তোমরা আই মেকআপ করতে যাবে, স্পেশালি ব্লেন্ডিং এর জন্য। সো প্রথম যে আইশ্যাডোটা আমি নিব সেটা আমি অ্যাপ্লাই করব আমার ক্রিজ লাইনে। দেখতে পাচ্ছ তোমরা আমি যেখানে দেখাচ্ছি সেটাই হচ্ছে আমার ক্রিজ লাইন। যদি তোমাদের হুডের আই থাকে বা মোনোলিড থাকে তাহলে যেটা করবে, চোখ খোলার পরে তোমরা ক্রিজ লাইনের ওপরে যে অংশটা দেখতে পাচ্ছ না, এখান থেকে তোমাদের আইশ্যাডো লাগানোটা শুরু করবে। আইশ্যাডো যখন অ্যাপ্লাই করবে তখন একদম স্লোলি কিন্তু ব্লেন্ড করতে হবে, ঠিক আছে? কোনো রকম প্রেশার দিয়ে ব্লেন্ড করা যাবে না, এতে কিন্তু আইশ্যাডো ভালো হবে না। দেখতে পাচ্ছ যে কালারটা আমি নিচ্ছি সেটা আমার স্কিনের কাছাকাছি কালার। এই ট্রানজিশন কালার যেটা করবে, পরবর্তীতে তোমরা যে আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করবে সেটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে সাহায্য করবে এবং কোনো রকম হার্শ লাইন তোমরা দেখতে পারবে না। সো দুইভাবে আমি আমার আইশ্যাডোকে ব্লেন্ড করব, বা তোমরা ব্লেন্ড করতে পারো। প্রথমটা হচ্ছে এরকম গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে, যেটাকে কিনা ক্লকওয়াইজ বলতে পারো বা অ্যান্টি ক্লকওয়াইজ বলতে পারো, উল্টো দিকে ঘোরালে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আরেকটা হচ্ছে এরকম ডান থেকে বামে, যেটা কিনা অনেকটাই উইন্ডশিল্ড ওয়াইপারের মতো। সো উইন্ডশিল্ড ওয়াইপার মোশনে আমরা ব্লেন্ড করতে পারি। আইশ্যাডোটা যখন ব্লেন্ড করব, তোমরা দেখতে পাচ্ছ আমি যে ব্রাশটা ধরেছি এরকম বাইরের দিকে আমি ফ্লিক করে করে দিব খুব হালকাভাবে, বাট এখানে আমি এক্সট্রা কিন্তু কোনো আইশ্যাডো নিব না। সো আমি যেটা করছি, আমার ট্রানজিশন কালারটা আমি অল্প অল্প করে নিচ্ছি, ব্রাশটাকে আমি ঝেড়ে নিচ্ছি এবং তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। সো ব্রাশটাকে কিভাবে ধরতে হবে এটাও কিন্তু একটা ব্যাপার। তোমরা যদি মাঝ বরাবর ব্রাশটাকে ধরো তাহলে কিন্তু তোমাদের হাতে ভালো কন্ট্রোল থাকবে এবং ব্লেন্ডিংটা সুন্দর হবে। তোমরা যদি একদম কাছাকাছি ধরো তাহলে কিন্তু তোমাদের ব্লেন্ডিংটা অতটা সুন্দর হবে না, ঠিক আছে? সো এরকম ব্রাশটাকে মিডল বরাবর ধরে আমরা আমাদের ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি যে ব্রাশটা নিব সেটা হচ্ছে টেপার্ড ব্রাশ। টেপার্ড ব্রাশগুলো হচ্ছে এরকম হয়, দেখতে চ্যাপ্টা টাইপের হয়। এখানে 3 রকম ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড ব্রাশ আছে। ব্রাশগুলোর নাম জানার জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স তোমরা চেক করো। এখন আমি এই ব্রাশের সাহায্যে আরেকটা ডার্ক ব্রাউন কালার নিচ্ছি, এবং এই কালারটা আমি যেটা করব, যেখানে আমি ক্রিজ লাইনে আমার ট্রানজিশন কালার অ্যাপ্লাই করেছিলাম তার ওপরেই আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। বেসিক্যালি আমার ট্রানজিশন কালারটাকে এখন আমি আর একটু ডিপ করব, এবং একই সাথে আমি এই আইশ্যাডোটিকে আমার ইনার লিডে এবং আউটার লিডেও কিন্তু অ্যাপ্লাই করে নিব, এবং খুব হালকাভাবে আমি ব্লেন্ড করব। আর আমি এখন যে আইশ্যাডোটা ব্যবহার করব এটা হবে হচ্ছে একটু ডার্ক টাইপের আইশ্যাডো। এখানে তোমরা চাইলে ব্ল্যাক কালারের আইশ্যাডো ব্যবহার করতে পারো, এখানে তোমরা চাইলে ডার্ক ব্রাউন আইশ্যাডো ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। বাট মেক শিওর করবে ট্রানজিশন কালার আর এবং পরের যে ডার্ক আইশ্যাডো এগুলো যেন ম্যাট কালারের হয়। প্রথমেই কিন্তু শিমারি কালার অ্যাপ্লাই করা যাবে না। এখন আমি এই চারকোল ব্রাউন আইশ্যাডোটা নিচ্ছি এবং একদম অল্প পরিমাণে নিচ্ছি, এবং দেখো যে টেপার ব্রাশটা আমি ব্যবহার করেছিলাম আমি কিন্তু সেটাই ব্যবহার করছি। তোমরা দেখতে পাচ্ছ একদম ব্রাশের আগায় আমি আইশ্যাডোটা নিয়েছি। এখন আমি এই আইশ্যাডোটা যেটা করব, প্রথমে আমি আমার আউটার লিডে অ্যাপ্লাই করব। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে অ্যাপ্লাই করে আস্তে আস্তে ব্লেন্ড করব, ঠিক আছে? ফ্রাস্ট্রেটেড কিন্তু হওয়া যাবে না যে ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না। ব্লেন্ড করার জন্য সময় দিতে হবে এবং তারপরে দেখবে এন্ড রেজাল্টটা। সো প্রথমে আমি আউটার লিডে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, এবং একই সাথে তোমরা দেখতে পাচ্ছ আমি আইশ্যাডোটাকে আমার ক্রিজের দিকেও কিন্তু হালকাভাবে টেনে নিয়ে আসছি। সেমভাবেই আমি সেম কালারটা এবং সেম ব্রাশটা দিয়ে আমার ইনার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখো। এবং একইভাবে আমি ক্রিজ পর্যন্ত আইশ্যাডোটা টেনে নিয়ে যাচ্ছি। সো একটা হাফ মুন শেপ হবে। তোমরা বুঝতেই পারছো যে আমি একটা হেলো আইস লুক করতে চাচ্ছি। হেলো আইস লুক দেখতে অনেক কমপ্লিকেটেড হলেও করাটা কিন্তু খুবই খুবই ইজি, এবং মাঝের যে জায়গাটা মানে আমার মিডল লিডটা কিন্তু আমি ফাঁকা রাখছি। আগের ফ্লাফি ব্রাশটা দিয়ে আমি আমার ক্রিজের ওপরের অংশে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই সময় কিন্তু আলাদা কোনো আইশ্যাডো নিতে হবে না, জাস্ট যে ব্রাশটা আমরা ব্যবহার করেছিলাম সেটা দিয়ে হালকা ব্লেন্ড করে নিলেই হবে। কোনো হার্শ লাইন কিন্তু তখন আর থাকবে না। এখন আমি যে ব্রাশটা নিব সেটা হবে এই টাইপের ফ্ল্যাট ব্রাশ। আমি শিওর তোমরা দামি কম দামি যে রকমই ব্রাশ সেট ব্যবহার করো না কেন, তোমাদের ব্রাশ সেটে এরকম একটা ফ্ল্যাট ব্রাশ কিন্তু থাকবে, যেটা কিনা এই সাইজের হতে পারে বা এর থেকে একটু বড়ও হতে পারে। সো এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি এখন যেটা করব, আমার হাইলাইটার অ্যাপ্লাই করব। সো এখানে আমি এই শ্যাম্পেইন কালারটা নিচ্ছি, এটা একটা শিমারি আইশ্যাডো, এবং এটাকে নিয়ে আমি আমার ব্রাউ বোনে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলি, ব্রাউ বোন মানে কিন্তু এই যে জায়গাটা থেকে আমি শুরু করছি ঠিক এইটুকু পর্যন্তই, ঠিক আছে? সামনের দিকের এই অংশটা এখানে কিন্তু আমি কোনো রকম হাইলাইটার লাগাবো না, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না। সো আমি হালকাভাবে আমার হাইলাইটার কালারটি ব্লেন্ড করে নিচ্ছি।
এখন আমি যেটা করব, আমার ওয়াটার লাইনে আমি একটা কাজল পেন্সিল অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে এখানে নুড পেন্সিল ব্যবহার করতে পারো, বাট আমার অতীত যেটা বলে সেটা হচ্ছে নুড পেন্সিল আমি যদি অ্যাপ্লাই করি ওয়াটার লাইনে আমাকে দেখতে ভৌতিক লাগে, সো আমি সবসময় কাজল পেন্সিলই প্রেফার করি যেটা কিনা ডার্ক কালারের। এরপরে আমি যেটা করব, আমার টাইট লাইন, এই যে ওপরের যে লাইনটা এটাকে আমরা বলি টাইট লাইন, এখানেও আমি অ্যাপ্লাই করে নেব। ইয়েস, আমার জন্য এটা অনেক কঠিন একটা ব্যাপার এবং আমার চোখ দিয়ে পানি পড়ে, প্লাস আমার লেন্স আছে যেটা কিনা এদিক সেদিক হয়ে যায়। এরপর যে ব্রাশটা আমি নিব সেটা হচ্ছে একটা পেন্সিল ব্রাশ। পেন্সিল ব্রাশগুলো দেখতে এই টাইপের হয়, ছোট টাইপের, একটু পেন্সিলের মতো, একটু মোটাও হতে পারে বা একটু চিকনও হতে পারে। এই ব্রাশগুলো কিন্তু খুবই খুবই উপকারী। প্রথমে আমি যেটা করব, একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমার চোখের নিচে আমি হালকাভাবে কাজলটাকে স্মাজ করে দিব। এই পর্যায়ে তোমাদের যদি মনে হয় যে তোমরা কম কাজল অ্যাপ্লাই করেছো, তোমরা চাইলে আবার কিন্তু কাজল অ্যাপ্লাই করে নিতে পারো। সো প্রথমে কিন্তু আমি কোনো আইশ্যাডো নিচ্ছি না, জাস্ট আমার কাজলটাকে আমি স্মাজ করে দিচ্ছি। তারপর আমি যেটা করব, প্রথমে যে ডার্ক ব্রাউন কালারটা আমি লাগিয়েছিলাম সেটাকেই আমি এই ব্রাশের সাহায্যে নিয়ে আমার ল্যাশ লাইনের নিচের দিকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আরেকটা ক্লিন পেন্সিল ব্রাশের সাহায্যে যে কালারটাকে আমি আমার ব্রাউ বোনে অ্যাপ্লাই করেছিলাম সেই শিমারি হাইলাইটারটাকে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করব। দেখো, ইনার কর্নারে কিন্তু আমি এটাকে ডটের মতো অ্যাপ্লাই করছি না, অনেকেই এটা করে, এটা এখন আর দেখতে এতটা ভালো লাগে না। আমি তোমাদের যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে সুন্দরভাবে তোমরা নাক পর্যন্ত এটাকে ব্লেন্ড করবে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ব্লেন্ডেড লুক এসেছে এবং কত সুন্দর হাইলাইটেড লাগছে আমাদের ইনার কর্নারকে। এখন পালা হচ্ছে মিডল লিডে আমাদের আইশ্যাডো লাগানোর। তোমরা যদি এখন লাইট একটা আই মেকআপ চাও তাহলে এখানে তোমরা একটা ম্যাট কালারের লাইট আইশ্যাডো লাগাতে পারো, বাট আমি যেহেতু একটা পার্টি লুক দিব সেই জন্য আমি শিমারি কালার অ্যাপ্লাই করব। আর এই জন্য আমি সেম প্যালেট থেকে এই কপার ব্রঞ্জি কালারটা নিচ্ছি। সো একদম আমাদের চোখের মনি যেখানে মাঝ বরাবর আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি হালকাভাবে এটাকে আমার ইনার লিডের দিকে এবং আউটার লিডের দিকে ব্লেন্ড করে নিচ্ছি। অনেকে এটা আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করতেও প্রেফার করে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, কারণ অনেক শিমারি আইশ্যাডো কিন্তু ব্রাশ দিয়ে ভালো হয় না। এই প্যালেটে শিমারি আইশ্যাডোগুলো ব্রাশ দিয়ে অনেক সুন্দরভাবেই অ্যাপ্লাই হয়ে যায়। এখানে তোমাদের আবারও একটা কথা বলি, সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে কিন্তু আইশ্যাডো নেওয়া যাবে না। বেশি আইশ্যাডো একবারে নিয়ে নিলে কিন্তু প্যাচি হয়ে যাবে। অল্প অল্প করে আইশ্যাডো নিবে এবং ব্লেন্ড করবে। এখন একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি আমার ইনার লিড এবং আউটার লিডে যে ডার্ক ব্রাউন আইশ্যাডোটা লাগিয়েছিলাম সেটাকে আমি ইন্টেন্সিফাই করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি ইনার লিডের আইশ্যাডোটাকে টেনে টেনে একটু ভেতরের দিকে নিয়ে যাচ্ছি, আবার আউটার লিডের আইশ্যাডোটাকেও আমি টেনে টেনে একটু ভেতরের দিকে নিয়ে যাচ্ছি। এতে যেটা হবে, কোনো হার্শ লাইন তো থাকবেই না, কিন্তু প্রতিটা কালারই তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে। দেখো, আমি যে কয়েকটা কালার অ্যাপ্লাই করেছিলাম সবগুলো কালারই কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমাদের আই মেকআপ কিন্তু শেষ। এখন ফিনিশিং লুক দেওয়ার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আমার ল্যাশকে আমি ভালোভাবে কার্ল করে নিচ্ছি এবং তারপরে আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিব। লোয়ার ল্যাশে আমি কয়েক কোট মাস্কারা লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও ফলস ল্যাশ অ্যাপ্লিকেশনের একটা টিউটোরিয়াল আমি দিতে পারি, কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। আর এই আই লুকের সাথে তোমরা যদি কোনো ফলস ল্যাশ অ্যাপ্লাই না করো তাহলে তোমরা আপার ল্যাশেও কয়েক কোট মাস্কারা লাগিয়ে নিবে। সো এটাই ছিল আমার আজকের বিগিনার আইশ্যাডো টিউটোরিয়াল। আশা করি তোমাদের কাজে এসেছে। প্র্যাকটিস করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? এখন আমাদের হাতে অনেক সময়। আর যদি আমার এই লুকটা তোমরা রিক্রিয়েট করে থাকো তাহলে ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করতে ভুলো না, বা তোমরা চাইলে আমার গ্রুপ মেলোডি অফ লাইফেও তোমাদের এই লুকটা শেয়ার করতে পারো। ভিডিওতে একটা লাইক দিও প্লিজ, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা সবাই। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।